ব্রাজিল, আর্জেন্টিনা আরো অনেক দলকে নিয়ে ফুটবল ম্যাচ খেলতে চলেছি, যেখানে থাকছে এই মারাত্মক 1000 ডায়মন্ডের বিশ্বকাপ। আর এই কাপটি জেতার জন্য প্রথম ম্যাচ শুরু হয়ে গেল ব্রাজিল ভার্সেস ফ্রান্স। বাবা এক এক করে ফ্রান্সের সব প্লেয়ার মাঠে চলে আসতেছে। আরে এই দেখো, ব্রাজিলও কিন্তু চলে এসেছে। এই ম্যাচটিতে যে দল জিতবে তারা সরাসরি কোয়ালিফাই করবে পরের ম্যাচের জন্য। আর অন্যদিকে আরেকটা ফুটবল ম্যাচে রেডি হচ্ছে আর্জেন্টিনা ও পর্তুগালের টিম। এখন জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে ফুটবল ম্যাচটি শুরু হতে যাচ্ছে। প্রথমে ব্রাজিলের জাতীয় সঙ্গীত। ফ্রান্সের জাতীয় সঙ্গীত। Brasil, fácil, picadore motisil. Brasil, fácil, hiro a lo manei. রেফারির বাঁশির মধ্যে দিয়ে ব্রাজিল ভার্সেস ফ্রান্সের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেল। যে এই ম্যাচে হেরে যাবে সে কিন্তু এই ভিডিও থেকে বাদ হয়ে যাবে। এন্ড এই ম্যাচটি কিন্তু ব্রাজিল ও ফ্রান্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ম্যাচ কিন্তু 20 মিনিটের হবে। 20 মিনিটের মধ্যে হয় ব্রাজিলের একটা গোল করতে হবে আর নয় ফ্রান্সের একটা গোল করতে হবে। বল কিন্তু চলে গেছে ব্রাজিলের ডি বক্সের দিকে, হয়তো এখানে আমরা একটা অ্যাটাক দেখতে পারবো। আর এইদিকে বলটা কিন্তু আবারও চলে যাচ্ছে ফ্রান্সের দিকে। গাইস, এইবার হয়তো আমরা একটা গোল দেখতে পারবো। এন্ড এখানে আমরা দেখতে পারতেছি নেইমার জুনিয়র, সে কিন্তু বলটা সুন্দরভাবে নিয়ে যাচ্ছে ফ্রান্সের দিকে। হয়তো আমরা একটা গোল দেখতে পারবো, হয়তো গাইস আমরা একটা গোল দেখতে পারবো। চলো দেখা যাক। বলটা কিন্তু ফ্রান্সের একদম ডি বক্সে, গোল হবে, গোল হবে। এন্ড গাইস, গোল কিন্তু হয়ে গেছে ব্রাজিলের। আমরা একটা সেলিব্রেশন দেখবো গাইস। ব্রাজিলের প্লেয়াররা কিন্তু অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করতেছে, তাদের কিন্তু প্রথম গোল হয়ে গিয়েছে। আবারও খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এন্ড গাইস, তোমরা কিন্তু জানো ব্রাজিল কিন্তু অলরেডি একটা গোল করে ফেলেছে। এন্ড আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হাফ টাইম হয়ে যাবে। আর মাত্র কিছু সময় আছে ফ্রান্সের হাতে। এই সময়ের মধ্যে যদি ফ্রান্স গোল করতে না পারে তাহলে কিন্তু বিশ্বকাপ জেতা ফ্রান্সের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তোমরা বুঝতেই পারতেছো। বল কিন্তু এখন আছে ফ্রান্সের সাইডে এন্ড বলটা কিন্তু এখন ডি বক্সের কাছাকাছি। তো ফ্রান্সের জন্য কিন্তু এখন খুব বিপজ্জনক এলাকায় রয়েছে বলটা। এন্ড ব্রাজিলের কিন্তু সব টিম আবারও ঢুকে গেছে ডি বক্সের ভিতরে। হয়তো আমরা এখানে আবারও একটা গোল দেখতে পারবো। এন্ড গাইস, ভুলে গেলে চলবে না, এই ম্যাচটি শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো আর্জেন্টিনা ভার্সেস পর্তুগালের ম্যাচ। তো ভিডিওটা দেখতে থাকো। বল কিন্তু একদম ডি বক্সের কাছাকাছি, গোল মনে হয় আমরা আরেকটা দেখতে পারবো। আর ফ্রান্স যদি হাফ টাইমের আগে একটা গোল না করতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপ জেতা তাদের জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে। বল কিন্তু আবারও রয়েছে ফ্রান্সের সাইডে। ফ্রান্সের সাইড থেকে কিন্তু বলটা নড়ছেই না। তার মানে তোমরা বুঝতে পারতেছো ব্রাজিল কিন্তু এখানে অনেক বেশি ভালো খেলতেছে। আর আমাদের এই বিশ্বকাপে কিন্তু ফাউলও রয়েছে, প্লেয়াররা চাইলে কিন্তু ফাউলও করতে পারে। বলটা কিন্তু বলতে বলতে আবারও চলে যাচ্ছে ব্রাজিলের সাইডের দিকে। গাইস, বুঝতেই পারতেছো গোল কিন্তু হতে পারে ফ্রান্সের। এন্ড ফ্রান্সের কিন্তু এমবাপ্পে আবারও দৌড়াচ্ছে। এমবাপ্পেকে কিন্তু আমরা দেখতে পারতেছি। এন্ড গোল কি হবে? গোল কিন্তু প্রায় হয়ে যাচ্ছে গাইস। গোল হইতে আমরা এখন দেখতে পারবো, বাট এখানে কিন্তু এলিসন বেকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিল। আমরা একটা চমৎকার শট একটু আগে দেখতে পেলাম, খুব চমৎকার একটা অ্যাটাক ফ্রান্সের দিক থেকে। অ্যান্ড ফ্রান্স কিন্তু খুব চেষ্টা করতেছে গোল করার, কারণ তাদের একটা গোল দরকার। আর একটু পরে হয়তো হাফ টাইম হয়ে যাবে গাইস। আমরা দেখতে পারতেছি ডি বক্সের দিকে কিন্তু আবারও বলটা যাচ্ছে, হয়তো এখন গোল হবে। গোল কিন্তু হয়ে যাবে মনে হয়। ব্রাজিল কিন্তু আমরা এখানে গোলকিপারকে দেখতে পারতেছি না। অ্যান্ড এখানে কিন্তু সবাই ডিফেন্ড করার চেষ্টা করতেছে ব্রাজিলের যারা আছে। অ্যান্ড এখানে কিন্তু বলটা কিন্তু